ধুঁয়োর জন্য তো দেখাও যাচ্ছে না। আমি আজকে নাড়ু বানাচ্ছি। এর আগে একদিন নাড়ু বানিয়েছি, আমি দিয়েছিলাম এর আগে ফটো। তো যাই হোক, এই নাড়ুটা আমি বানাচ্ছি। প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে চিনি দিয়ে আর ছানা দিয়ে, একটুখানি ছানা ছিল আমার, এক বাটি কাচের বাটি, এটা একটা নারকেল, তার সাথে এই যে এই কাঁচের বাটিটার এক বাটি আমি দিয়েছি, ছানা দিয়েছি, মানে হাফ কেজি দুধের ছানা দিয়েছি। আর আর দিয়েছি হাফ কেজি দুধের ক্ষীর। দুধটাকে ক্ষীর বানিয়ে এটার সাথে মিশিয়ে এবার আমি এটাকে, আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম, চিনি দিয়ে ছানা দিয়ে। এবার আমি দুধের ক্ষীরটা বানিয়ে সেটার সাথে মিশিয়ে আমি এবার এটাকে পাক দেবো একদম ধিমে আছে। কারণ কি চিনি একদম ক্যারামেল হয়ে যাবে কিন্তু তাহলে। তা একদম ধিমে আছে, এটাকে আমি এখন পাক দিচ্ছি। পাক দিয়ে আমি দেখাচ্ছি। এই যে এটা প্রায় হয়ে এসছে। আধা ঘন্টা ধরে আমি এটাকে নেড়ে যাচ্ছি কম আছে, কারণ যেহেতু চিনির আর দুধ আছে তো এটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে কিন্তু ফুল ফ্লেমে করলে। এটা আর কিছুক্ষণ নাড়বো। যদিও এটা দেখুন প্রায় আমাদের হয়ে এসছে, হাতে নিলে যে নাড়ু হয়ে যাচ্ছে, তবু আমি এটাকে আরেকটুখানি পাক দেবো। নাড়ু পাকাচ্ছি হাতে জল নিয়ে। যখন দেখবেন যে আপনি যখন খুন্তি দিয়ে নাড়ছেন, তারপর খুন্তিটা যখন কড়াইয়ের কানাতে, আমরা খুন্তিটা কী করি, পরিষ্কার করি, তখন দেখবেন দলা পাকিয়ে নামছে, তখন বুঝতে পারবেন যে আপনার পাকটা হয়ে গেছে। এবং এটার সাথে সাথে গরম গরম করতে হয়, কিন্তু আমি একলা একলা করছি তো মানে তবু হাতে টিপে টিপে করছি। এটা যদি তাড়াতাড়ি 2-3 জন মিলে করে তাহলে ভালো, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু চিনির, একটু ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য ধরে না করলেই এটা লাল হয়ে যাবে। আমি প্রায় আধা ঘন্টা আমি প্রায় এটাকে কড়াইয়ে নেড়েছি। তার আগে আমি হাফ লিটার দুধের ছানা করে নারকেলটা কুড়িয়ে, যতটা নারকেল তার থেকে অল্প একটু কম চিনি নেবেন, যারা চিনি কম খান। আর যারা বেশি চিনি খান তারা নারকেলের থেকে একটু বেশি চিনি দেবেন, তাতেও পাক হয়ে যায়। দিয়ে এবার ছানাটা দিয়ে ভালো করে চটকে মেখে রেখেছিলাম। দিয়ে তারপরে আমি ওদিকে দুধটা ক্ষীর বানাতে দিয়েছিলাম। যখন দুধটা ক্ষীর হয়ে গেল, তখন সেই কড়াইয়ের মধ্যেই আমি নারকেল আর ছানা আর চিনি মাখাটা ঢেলে দিলাম, এবং নাড়তে নাড়তে তার মধ্যে আমি একটু এলাচ দানা দিয়ে দিলাম। আপনারা কর্পূরও দিতে পারেন, কর্পূর দিলেও খুব ভালো গন্ধ হয়। আমার মা ছোটোবেলায় আমি দেখেছি মা কর্পূর দিয়ে নাড়ু করতে, আমি দেখেছি মাকে। এবার সাইজটা দেখুন আপনাদের নিজেদের মতো, আপনারা কীরকম সাইজ করবেন সেটা আপনাদের নিজেদের মতো। তো গরম গরম করতে হবে, গরম গরম যেহেতু করতে হয় সেই জন্য হাতে একটু জল নিয়ে নিচ্ছি আমি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে হাতে আমার শাশুড়ি জল নিতে দিতেন না, উনি হাতে তেল নিয়ে করতে হবে নাড়ু। জল দিলে তো সেটা অন্য হয়ে গেল জিনিসটা। উনি কখনো, ওনার সামনে করতে গেলে তো হাত একেবারে লাল হয়ে যেত। যাই হোক, এই হচ্ছে নাড়ু বানানো। এই যে এতগুলো নাড়ু, আমার একটা নারকেল আর 1 লিটার দুধ, হাফ লিটারের ছানা, হাফ লিটার ক্ষীর দিয়ে আমি এটা করলাম। এটা আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন, শুধু চিনি দিয়েও করবেন। একই জিনিস, আগে নারকেলটাকে মেখে রাখতে হবে চিনি দিয়ে। তাতে কী হয়, নারকেলটাকে মেখে রেখে দিলে, আমি এখন এটাকে নাড়ু আমি এখন আগে টিপে টিপে বানিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার ঠান্ডা হয়ে গেছে জিনিসটা, আমি এখন ওই জন্য তাড়াতাড়ি করছি। তারপরে আমি হাতেগুলোকে ভালো করে গোল করব। আর এমনি শুধু চিনি দিয়ে করলেও নারকেলের সাথে চিনিটা মেখে আগে রেখে দেবেন। তারপরে কমসে কম হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা কমসে কম রেখে দিতে হবে। তারপরে সেটাকে কড়াইয়ে দিয়ে, কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে আবার কম আছে সেটাকে পাকাতে হবে। তো এই আমার ব্যাস, এই হয়ে গেল আমাদের একটা নারকেলের নাড়ু। এতগুলো হলো, যেহেতু 1 লিটার দুধ গেছে, এটার মধ্যে হাফ লিটারের ছানা, হাফ লিটারের ক্ষীর। তো এই হচ্ছে নারকেল নাড়ু। আমি এই যে বাটিতে জল নিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। নাড়ু তো সবাই বানাতে জানে, ক্ষীরও অনেকেই দেয়, খোয়াও দেয় অনেকে। তা আমি এর সাথে একটু ছানাও মেশালাম। তো আমি তো মিষ্টি খাবো না, যেহেতু চিনির জিনিস, সেটা আমি তো একদমই মুখে দেবো না। আশা করি খেতে ভালোই হবে, যেহেতু আমার নাতি এখন ঘরে নেই, ও এলে খেলেই বুঝবে। উনি এখন ঠাকুর নিয়ে মত্ত হয়েছেন, দুর্গা ঠাকুর প্যান্ডেলে করে বেড়াচ্ছে। যাই হোক, আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, এরকম করে বানাবেন। ছানা, চিনি আর নারকেলটা ভালো করে আগে মেখে রেখে দেবেন আধ ঘন্টা, তারপরে দুধের ক্ষীর দিয়ে এটা একসাথে বসিয়ে দেবেন, কম আছে নাড়তে থাকবে।
তাহলে ভালো লাগলে বানাবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।